ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ে শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى في كلامه المبين وفرقانه الحميد. اقرأ باسم ربك الذي خلق. وقال سبحانه وتعالى قل ليس للإنسان إلا ما سعى. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا ألا إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান রব্বুল কারীমের শাহী দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল কারীম আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান ও ইসলামের বিষয়ে ইলমে অভিন্ন যে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছেন, সম্পূর্ণ করে রেখেছেন, চর্চায় রেখেছেন, মাসগুলির মধ্যে রেখেছেন, এর সার এর প্রচারণা এবং বিশেষ করে মক্তবের সাথে তালিমের সাথে জারিয়াতের সাথে আমাদের সম্পৃক্ত রেখেছেন। বাংলাদেশের পরিচিত কৃষক অনলাইন উন্নয়ন শিবিরের প্রতিষ্ঠিত সেবামূলক শিক্ষা সেবা দেওয়া এর উপর ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি দীর্ঘ প্রায় কয়েক বছর যাবত মক্তবে কাজ করে আসছেন। আপনার তারই সহযোদ্ধা মক্তবের আসাদুজ্জাহ সম্মানিত আজকে এখানে সম্ভবত বিভিন্ন প্রশিক্ষণে আছেন, তাই না? আজকে সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর এই দিন কায়েমের প্রচেষ্টায় আমাদেরকে নিবেদিতভাবে নিয়োজিত রাখেন। এই দিনের প্রশিক্ষণকে আমাদের বাকি হিসেবে কবুল করেন। আগামী জীবনে আমাদেরকে অগ্রসর হওয়ার সামনে অ্যাডভান্স অগ্রসর হওয়ার প্রতিজ্ঞা করেন। সবাই মিলে আমি আপনারা অনেক সম্মানিত, অনেক দূর অগ্রসর। আমরা একটা প্রবাদ বাক্য শুনেছি পিছনে, অনেকে শুনে থাকতে পারে নো পেন নো গেইন, কষ্ট ছাড়া মিষ্টি মিলে না। শুনছেন অনেকে? এটার আপডেট ভার্সন হচ্ছে নো ট্রেন নো গেইন, অর্থাৎ প্রশিক্ষণ ছাড়া সফলতা মিলবে না। তো সেই প্রশিক্ষণে আমরা ইতিপূর্বেও অনেক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন, আর আজকে দুই দিন মধ্যে এখানে অংশগ্রহণ করছেন। আজকে আমার সেশনে আপনারা আছেন, আমি আপনাদের সাথে আছি। আমাদের এই সেশনের নাম হচ্ছে টার্গেট মাইন্ড ট্রেনিং। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে টার্গেট মেথড অ্যান্ড রিসার্চ সেন্টার। আমাদের এই প্রশিক্ষণের একবারে মৌলিক যেটা মাকসাদ, মৌলিক ছোট্ট করে যদি পরিচিতি আমি আপনাদের সামনে তুলে ধরি, যে সময় কম। আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সফলতার মৌলিক পিলার, যেটা বলা যায় 40 থেকে 50% ডিপেন্ড করে
ফোকাস মনোযোগ, ফোকাস, গোল, মিশন, বিগ ড্রিম, এগুলো নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম গবেষণা। আলহামদুলিল্লাহ গত 3 বছর ধরে আমরা এগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস গবেষণা চলমান রয়েছে। গত 1 বছর যাবৎ রানিং বছর প্লাস মাইনাস আমাদের আলহামদুলিল্লাহ প্রশিক্ষণ চলমান আছে। আমাদের সৌভাগ্য যে আমরা ব্যাপকের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগে আমাদের বর্তমান ব্যাপকের মহাসচিব মৌলানা আল্লামা মুফতি মাহমুদুল হক সাহেবের তত্ত্বাবধানে ওনার নিগরানিতে ওনার আমাদের 3 ঘন্টা সেশন নেওয়ার সুযোগ হয়েছে। হজরত প্রায় 2.5 ঘন্টার সময় দিয়েছিলেন। আপনারা যেমন প্রশিক্ষণে আছেন, আপনারা সামনে ছিলেন, হজরত পাশেই বসে প্রায় 2.5 ঘন্টার সময় দিয়েছিলেন এই প্রশিক্ষণটার ব্যাপারে বোঝার জন্য যে এটা ইতিবাচকতা, এটার পরিচিতি, এটার প্রভাব, প্রতিক্রিয়া, ফায়দা, উপকার কি। এছাড়াও আমাদের বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠানে প্রশিক্ষণ হয়েছে। আমার সৌভাগ্য যে আমি যেখানে আমার এই রুহানি জগতের আমার জন্ম, যেখানে শুরু এবং আমার যেখানে ইকতিদাম, অর্থাৎ আমি যেখানে ইকতিদা শুরু করেছি এবং শেষ করেছি, এই জায়গায় আমাদের এই প্রশিক্ষণ করানো আমার সৌভাগ্য হয়েছে। আমার আসাদিরা সবাই উপস্থিত ছিল এবং সেখানে জামিয়া সেখানে সবাই সবাই উপস্থিত ছিল। এটা হচ্ছে সংযুক্ত পরিচয়, আর এটার ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালু অনেক। আজকে পৃথিবীর যত উন্নত উন্নতি দেখছেন, পৃথিবীর টেকনোলজি যত ইজি হয়েছে আমাদের সামনে। এই যে মোবাইলে এখন আপনারা ভিডিও এডিটিং শিখলেন, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই বিষয়ে আপনারা কিছু না কিছু জেনেছেন। এটা অনেক বহুবিধ কাজ। আজকে দুনিয়ার অনেক অগ্রসরতার মধ্যে এটি এতগুলোর সাথে তো চলে যাওয়ার পিছনে যে ভিত হিসেবে কাজ করেছে সেগুলো হচ্ছে ট্রেনিং এবং প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, অধ্যবসায় এবং সর্বোপরি সবচেয়ে বেশি যেটা কাজ করেছে সেটা হচ্ছে এই ব্রেন এবং মাইন্ড, ব্রেন এবং মস্তিষ্ক এবং মন, এই শক্তিদ্বয়ের মধ্য দিয়ে আজকে দুনিয়ার এত উজালা, এত জাঁকজমক, সংখ্যালু আপনাদের সামনে উপস্থাপন হচ্ছে। আমরা অবাক হচ্ছি, খুব বিস্ময়বোধ হচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি জি। আসলে আমরা পৃথিবীতে যা দেখি, আমরা আমাদের এই দুচোখে যা দেখি, এই সব কিছু আমাদের কাছে মনে হয় অনেক কিছু আমরা দেখি, অনেক কিছু আমরা দেখতে পাই। অর্থাৎ যা দেখতে পাই না তা অতি সামান্য, আর যে দেখতে পাই তা মনে হচ্ছে আমাদের কাছে অনেক। কিন্তু বাস্তবতা এক উল্টো। আপনাদেরকে একটা গবেষণার রিপোর্ট শোনাই। আমরা যা দেখতে পাই তা হচ্ছে সিন জিনিস, আর আনসিন যা, এগুলো হচ্ছে অসংখ্য অগণিত। যা দেখতে পাই না, যেটা মনে করছি দেখতে পাই অনেক, আর দেখতে পাই না খুব কম। অথচ এর উল্টো মানে কি, এত উল্টো আপনারা কল্পনা করতে পারবেন। আনসিন জিনিস এত বেশি, এবং আনসিন জিনিসই তিনি সবচেয়ে বেশি পাওয়ারফুল। আনসিন জিনিস যা দেখতে পাই না, আমাদের এই দুই চক্ষু যা দেখে নাই, দেখতে পায় না, এবং আমি আপনি কেউ দেখি নাই, তার সংখ্যা কত জানেন? 0.0035। আমি কি বোঝাতে পেরেছি? মানে যা দেখতে পাই না তা কত? 0.0035। আর যা দেখতে পাই অনলি কত? অনলি মানে 0 মানে অনলি 65। ঠিক আছে, মানে খুবই সামান্য, মানে পয়েন্টের পরে মাত্র 65, মানে 1%ও না, 1%
পরিপূর্ণ না, আরো 10% কি আছে, কম আছে। এত সামান্য কিছুই আপনি দেখতে পাবেন। ঠিক তদ্রুপ আমি আপনি যা জানি, আচ্ছা আমরা যা দেখি তাই কি আমার ব্রেনে আমার দিতে পারি, আমার মেমোরিতে আমি ঢোকাতে পারি, সংরক্ষণ করতে পারি, মেমোরাইজ করতে পারি। তার মানে বুঝতেই পারছেন আমরা যা দেখি না আর যা দেখি শুধুমাত্র কি জন্য জানেন, যে ভালো করে শুনেন, আমাদের প্রথম কথা আমরা কি বলেছিলাম, আমরা যা দেখি না তার সংখ্যা অসংখ্য, যা দেখি খুবই কম, আর আমরা যা জানি তার থেকে আরো অনেক কম। যা দেখি তার থেকেও জ্ঞানের সীমাটা ঠিক আপনার যা দেখি না যেমন সীমাটা 0.0035, জ্ঞানের সীমানা হচ্ছে, বুঝতে পেরেছেন? সেই দৃষ্টিকোণ থেকে খুব ভালো করে খেয়াল করুন, যারা আজকে জ্ঞানী এবং সফল বলে সাকসেসফুল ম্যান হিসেবে আমাদের সামনে পরিচিত, যাদেরকে আমরা আইডল মনে করি, যাদের নাম উচ্চারণ করতে গিয়ে, যাদেরকে আমরা উপস্থাপন করতে গিয়ে আমার খুবই পর্যন্ত পড়ে যায়, এই সমস্ত ব্যক্তিরা আজকে সেখান পর্যন্ত পৌঁছতে পেরেছে কি মাধ্যমে জানেন? সেই সমস্ত আনসিন জিনিসগুলোকে ডেভেলপ করার মধ্যে দিয়ে। আমার কথা কি বুঝতে পারছেন? আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, এদিকে আমার দিকে তাকান। এই পুরো সেশনটা যদি আপনি ভালো করে বুঝতে চান, যদি এখান থেকে কিছু দিতে চান, পুরো সময়টা আপনাদের কাছে অনুরোধ থাকবে, ক্যামেরা যেভাবে ক্যামেরা, এই যে ক্যামেরাম্যান একজন আমার সামনে আছেন, তিনি যেভাবে মোবাইলটা দিয়ে রেখেছেন ক্যামেরার ছবি, যতক্ষণ এখানে কথা বলতে থাকবে সেই ক্যামেরা কিন্তু সেই পুরোটাকেই কি ক্যাপচার করে ফেলবে, তাই না? তো এই ক্যামেরার থেকে আরো পাওয়ারফুল ক্যামেরা, হাজার নয় লক্ষ গুণে পাওয়ারফুল ক্যামেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা ক্যামেরা দিয়েছে, হ্যাঁ? তো এই চক্ষু দুইটাকে পূর্ণ সময় আমার দিকে তাকিয়ে যাবে। আপনার চোখ যেখানে মনোযোগ সেখানে, এটা একটা সূত্র মনে রাখবেন, চোখ যেখানে মনোযোগ সেখানে। বাচ্চাদেরকে পড়ানোর সময় এই জিনিসটা খুব কাজে লাগে। আমাদের ফোকাস মেথডে 10টা পয়েন্ট আছে, শুধু নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময়। যেমন প্রথমে একটা পয়েন্ট হচ্ছে চোখ যেখানে মনোযোগ সেখানে, এটা খুব ভালো করে খেয়াল করা হবে নিজেদের জন্য, এভরিবডি, প্রত্যেক ব্যক্তির জন্য, এবং বিশেষ করে আপনার ছাত্রদের জন্য। চোখ যেখানে মনোযোগ সেখানে, এই জন্য চোখ অলওয়েজ বক্তার দিকে নিবদ্ধ রাখতে হবে, নিবদ্ধ রাখতে হবে। আপনার ছাত্রদেরকে সেইভাবে বোঝাবেন যে তোমার মনোযোগ যদি না থাকে তাহলে তুমি কি করতে পারবে না, শিখতে পারবে না, পড়তে পারবে না, মুখস্থ করতে পারবে না, তোমার মুখস্থ থাকবে না, তোমার মাথায় ঢুকবে না। অতএব তোমার এই মনোযোগ শক্তিকে ডেভেলপ করার জন্য, মাথায় তোমার পড়াটা সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য, ঢোকার জন্য, এটা একটা একবার ফান্ডামেন্টাল সূত্র। চোখ যেখানে মনোযোগ সেখানে, এই জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখবো, আমরা নিজেরাও খেয়াল রাখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি বললাম, যে দেখুন যা দেখা যায়, যা আমরা জানি না। আচ্ছা বলে না, আমাদের এই যে পূর্ণ দেহ, বডি, এই বডির মধ্যে 4টা শক্তি। কয়টা শক্তি? 4টা। যেটা আমরা দেখি, দেখেন এখান থেকেই আপনারা বুঝতে পারেন, যেটা আমরা দেখি এটা হচ্ছে আমাদের বডি, এই যে মাথা, কান, হাত, পা, বাহ্যিক যে অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এটা হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি। এটাকে বলে কি হয়, কি বলা হয়? শারীরিক শক্তি। এই শারীরিক শক্তি হচ্ছে একেবারে সর্বনিম্ন শক্তি। আর আমরা যা দেখি না, আমাদের এই ভিতরে, বডির ভিতরে আছে আরো 3টা পাওয়ারফুল শক্তি, যেটা শারীরিক শক্তি তার থেকে 1000 গুণে শক্তিশালী সম্পন্ন হচ্ছে আমাদের এই মস্তিষ্কের শক্তি, ব্রেনের শক্তি, সক্ষমতা। কত গুণ বেশি বললাম? 1000 গুণ, কমপক্ষে কয় গুণ? 1000 গুণ। আচ্ছা, তারপরে এর চেয়ে আরো বেশি, অনেক অনেক বেশি শক্তিশালী হচ্ছে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, একেবারে একুরেট মানে তথ্য না, বাকি যতটুকু বলছি মানে এটা কম বলা হলো, আরো বেশি। তাহলে আমি শারীরিক সক্ষমতার থেকে আমার ব্রেনের যে সক্ষমতা, সেটাকে কত গুণ বলেছি? 1000 গুণ। আমার শারীরিক সক্ষমতা যা আছে এটা মাত্র 1%, আর 999% শক্তি সক্ষমতা কোথায়? ব্রেনে। তাহলে
আমরা সবচেয়ে বেশি মনোযোগ দেই কোথায়? এই শারীরিক কোথায়? বডিতে। আমার শরীরের শক্তি সক্ষমতা এদিকেই তো ম্যাক্সিমাম মানুষ আমরা সব মানে ফোকাস দেই, মনোযোগ দেই, গুরুত্ব দেই, তাই না? অথচ এর থেকে 1000 গুণ শক্তিশালী কে? ব্রেন। আচ্ছা, এর থেকে আরো লাখো গুণ, ব্রেনের শক্তি সক্ষমতা থেকে লাখো গুণ বেশি সক্ষমতা হচ্ছে আমাদের মাইন্ড, মনের শক্তি, কলবের শক্তি। কত গুণ বললাম? লাখো গুণ, 1000 গুণ নয়, লাখো গুণ। 1000 গুণ হচ্ছে ব্রেন। ব্রেনের থেকে আর কত গুণ? মন হলো লাখো গুণ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এই কল্প থেকে আরো, এই মনের থেকে, মাইন্ড থেকে আরো কোটি গুণের সক্ষমতা হচ্ছে সোলের শক্তি, সক্ষমতা। সোল মানে আত্মা, রুহের সক্ষমতা কত? কোটি গুণ। এটা একটা মিনিমাম বলা হবে। এটার সীমার শেষ নেই। আমি কি বোঝাতে পারলাম? জি। আচ্ছা বলুন তো দেখি, ব্রেন কি আপনারা কেউ দেখেছেন? এখানে কেউ আছে? আমাদের ব্রেন কি দেখা যায়? তাহলে এটা কি সিন নাকি আনসিন? আনসিন। সিন মানে যেটা দেখা যায়, আর আনসিন মানে যেটা দেখা যায়। আচ্ছা বলুন তো, মাইন্ড, মন কি দেখা যায়? দেখা যায়। তাহলে ব্রেন দেখা যায় না, যেটা দেখা যায় তার থেকে 1000 গুণ বেশি সক্ষম হচ্ছে ব্রেন। আর তার থেকে আরো লাখো গুণ সক্ষমতা হচ্ছে কে? মন। সেটাও দেখা যায় না। আর তার চেয়ে আরো কোটি গুণ সক্ষমতা সম্পন্ন বেশি কে? রূহ। সেটা কি দেখা যায়? সেটা তো আরো খফিফ, আরো দেখা যায় না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়ালিল্লাহিল হামদু ওয়াশ শুকর। তাহলে দেখতে পাচ্ছেন, আমরা যা দেখতে পাই না সেগুলোর জ্ঞান, সেগুলোর যে আপনার সক্ষমতা, সেগুলোর যে শক্তি সক্ষমতা অসংখ্য অগণিত গুণে সক্ষম। আচ্ছা, আরো দুইটা আপনাদেরকে পয়েন্ট বলি। একটু এদিকে সবাই আমার দিকে তাকাতে হবে। ভাই নিচের দিকে তাকালে ঘুম চলে আসবে, আমার দিকে তাকাতে হবে। হ্যাঁ, অলওয়েজ ছাত্রদেরকে যতক্ষণ পর্যন্ত আপনার দিকে তাকিয়ে থাকতে বলবেন, তাকিয়ে রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সে ফোকাস থাকবে, মনোযোগ থাকবে। এটা খুব কোর পয়েন্ট বললাম, এরকম পাওয়ারফুল। এটার শুধু এই দেখার উপর অনেক আলোচনা করতে গেলে আমার 1 ঘন্টা লাগবে। আমাদের 10টা পয়েন্টের উপর আলোচনা করার জন্য আমাদের ফোকাস মেথড, এটার উপর আলোচনা করার জন্য আমাদের 8 ঘন্টা সময় লাগে, পুরো ডে লং। তো সেখান থেকে কমপক্ষে মিনিমাইজ করলে 3 থেকে 4 ঘন্টা। আর আমি সময় পেয়েছি কতটুকু? 45 মিনিট। বুঝতে পারছেন? কিছু আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারছেন আপনার যে আলোচনার কত গভীরতা আছে? জি জি। এবার আসুন আমরা আরো দুইটা শক্তির সম্পর্কে একটু পরিচয় নেই। এটা আমরা জানি, তারপর আমাদের ইয়াদের জন্য, আমাদের যেন আমরা একটা মাইন্ড সেটআপে আমাদের সেটআপ করে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা আরেকটা জিনিস আমরা দেখি না, যেটা সবচেয়ে পাওয়ারফুল, সেটা কি বলেন তো দেখি? রব্বে করিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে আমরা দেখি না। তিনি শক্তির আধার, সমস্ত শক্তির আধার। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তিনি মহান, তার চেয়ে বড় আর কেউ নেই, তিনি তার চেয়ে আর শক্তিশালী কেউ নেই। আচ্ছা তাকে কি দেখা যায়? দেখা যায়। আচ্ছা আরেকটা জিনিসকে পাওয়ারফুল আমরা দেখতে পাই না, কে বলতে পারেন? শয়তান। শয়তান মানে শয়তানিয়াতের জগৎ, পৃথিবীর তাবৎ শয়তান। এই বুশ বলেন, ট্রাম্প বলেন, আর এই যে নেতানিয়াহু বলেন, এদের আব্বা কে? ইবলিস। যত শয়তানের চেলাবেলা আছে, মানুষ রূপী আর জিন আর ভূত পেতনি রূপী যত শক্তি সক্ষমতা আছে, এগুলোর থেকে, এগুলোর শয়তানিয়াতের রাজপ্রাসাদে, রাজ সিংহাসনে বসে আছেন কে? ইবলিস। শয়তান। বলুন তো এই শয়তানকে কি দেখা যায়? না। দেখা যায়। তাহলে সেটাও কি আনসিন। আচ্ছা বলুন তো, আমরা আমাদের যত শক্তি, আমাদের পড়াশোনা, আমাদের যত শক্তি সক্ষমতা, আমরা যাদেরকে সত্য মনে করি, আমরা জীবনে যা কিছু মানে আমাদের গবেষণা, দৈনিক যত কথাবার্তা যা কিছু হয়, সব কি বিষয় নিয়ে হয়? ম্যাক্সিমাম সিন বিষয় নিয়ে, দেখা বিষয় নিয়ে, তাই না?
তাহলে আজকের আমাদের এই সেশন থেকে আমরা জানলাম না, এটা আমাদের ভুল। আমাদের কি ভুল? আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আনসিন বিষয়গুলো। কোথায়? আনসিন বিষয়গুলো। ভালো করে শুনুন, একটা সূত্র শুনুন, where focus goes energy flows। আপনার ফোকাস যেখানে যাবে আপনার শক্তি সক্ষমতা সেখানে প্রবাহিত হবে। ফোকাস, আপনার ফোকাস জিনিসের দিকে আপনার ফোকাস আকৃষ্ট হয়, মনোযোগ আকৃষ্ট হয়, মনোযোগ পায়, আপনার মনোযোগ সেদিকে যায়। শয়তানিয়াত আপনার বৃদ্ধি পাবে, নফসানিয়াতের দিকে আপনার ফোকাস গেলে নফসানিয়াত বৃদ্ধি পাবে। ফেসবুকে যদি আপনার ফোকাস যায়, ফেসবুক সারা দিন রাত ব্যবহার করেও আপনি কুল কিনারাও পাবেন না, বা পাওয়া যায় কি না। অতএব ফোকাস আপনি কোথায় দিবেন এটা আপনার সিদ্ধান্ত, আপনার ডিসিশন। ফোকাস যদি where focus goes energy flows, আপনার ফোকাস যেখানে যাবে আপনার শক্তি সক্ষমতা সেখানে প্রবাহিত হবে। আপনারা বন্যা দেখেছেন, উত্তরবঙ্গের মানুষ বন্যা দেখেননি? কেউ আছেন? বন্যাই থাকে। তাহলে দেখেন বন্যার পানি যখন প্রবাহিত হয় তাহলে কি হয়? যেদিকে ছোটে সব ধুয়ে মুছে ছাপ থেকে সব নিয়ে চলে যায়, ধুয়ে মুছে ছাপ। অতএব ফোকাসটা ঠিক এই বন্যার প্রবাহিত পানির মতোই এত গুরুত্বপূর্ণ। এখন ডিসাইড নিতে হবে আপনাকে যে আপনি ফোকাসটা কোথায় দিবেন। আপনি কি ডেভেলপমেন্ট আপনার জিন্দগিতে হয়, আপনার জীবন ডেভেলপ হয় সেদিকে ফোকাস দিবেন, ভালো জিনিসের দিকে ফোকাস করবেন, আপনার আপনার নিজেকে উন্নত করার দিকে আপনি ফোকাস দিবেন, নাকি আপনার ধ্বংসের যে সমস্ত টুলস টেকনিক আছে এবং যেগুলো অ্যাপস আছে সেখানে ফোকাস দিবেন। আপনাকে ডিসাইড দিতে হবে। আপনার এখানে এখতিয়ার, রব্বে কারীম আপনাকে এখতিয়ার দিয়ে দিয়েছে, আর আমি দেববাঠারি আপনাকে কি এখতিয়ার দেব? আমার সেই কোনো যোগ্যতা নেই। আমি আপনাদেরকে কত নির্দেশ করতে পারি। আমি কি বোঝাতে পারছি? সুতরাং এই ফান্ডামেন্টাল কোর, এই সূত্রটা যদি মনে রাখতে পারেন তাহলে জীবনের মোড় ঘুরে যাবে। জীবনের কি ঘুরে যাবে? মোড়। অতএব আমার ফোকাসটা আমরা যদি সিন জিনিসের উপর অলওয়েজ রাখি, ম্যাক্সিমাম রাখি, তাহলে সিন জিনিসের যে রেজাল্ট এটার তো সংখ্যাই কম। ভাই আমার কথা কি বুঝতে পারছেন? সিন জিনিস যা দেখা যায় তার তো সংখ্যাই কম, তা তো যথেষ্ট কম। তো সেখানে যদি ফোকাস করি তো আমি আর কি সেখান থেকে উপার্জন করব, কি আমার অর্জন হবে আর অ্যাচিভ হবে। প্রক্ষান্তরে আমি যদি আনসিন জিনিসের দিকে, আনসিন বিষয়ের প্রতি আমার যত বেশি ডেভেলপ, আমার এই ফোকাস থাকবে, যত মনোযোগ থাকবে, যত অ্যাটেনশন থাকবে, যত ইন্টেনশন থাকবে, তত বেশি আমি নিজেকে উন্নতি করতে পারবো। আমাদের একটা ইনার ওয়ার্ল্ড আছে, একটা কি ইনার ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে আউটার ওয়ার্ল্ড। যা সিন দেখি সারা পৃথিবীর, যা দেখি না আমার চোখে দেখি, আর যা না দেখি, যেগুলো দৃশ্যমান যা দেখা যায়, এই জিনিসগুলোই আপনার এখানে যদি আপনি কি করেন, ফোকাস দেন, এখানে যদি আপনি ফোকাস দেন, তাহলে এটার যে প্রভাব, এখানের যে উপকার, এখানের ফলাফলই আপনি পাবেন। প্রক্ষান্তরে আপনার ফোকাস যদি ইনার ওয়ার্ল্ড, এতক্ষণ যা বললাম, আপনার ব্রেন, আপনার মাইন্ড, আপনার সোল, এই জিনিসে যত বেশি আপনার ফোকাস থাকবে তত বেশি এখানের থেকে আপনার যে অ্যাচিভ হবে সেগুলো নিত্য আপনার ডেভেলপ হবে। আমি কি বুঝাতে পারলাম? আপনার ভালো করে বুঝুন, লাইফ ব্যালেন্স, আপনার লাইফটাকে লিড করতে হবে। আপনার লাইফে যদি আপনি সফল হতে চান, সাকসেস হতে চান, জীবনটাকে সুন্দর করতে চান, জীবনটাকে একটা মডেল হিসেবে উপস্থাপন করতে চান, জীবন তো একটাই নাকি দুইটা? বারবার কি আসবো? এক সেকেন্ডের কি কোনো ভরসা আছে? সুতরাং আপনার ইনার ওয়ার্ল্ডকে যত বেশি আপনি শক্তিশালী করতে পারবেন, যত বেশি আপনি ইনার ওয়ার্ল্ডকে আপনি চিনতে পারবেন, বুঝতে পারবেন, ইনার ওয়ার্ল্ড আপনার যত শক্তিশালী হবে, ইনার ওয়ার্ল্ড আপনার যা দেখতে পাবে, ভিতর যত দেখতে পাবে, আপনার ব্রেন যা দেখতে পারবে, আপনার ব্রেন যা চিন্তা করতে পারবে,
ব্রেন যা বুঝতে পারবে সেটাই কিন্তু বাস্তবে বাইরে আউটার ওয়ার্ল্ডে সেটাই প্রতিফলিত হয়। ভাই আমি কি বোঝাতে পারলাম? বুঝাতে পারছি না মনে হয়। আমার কথাগুলো কি ভারী হয়ে যাচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, বুঝতে কষ্ট হয়ে যাচ্ছে? একটু কষ্ট হচ্ছে, একটু ভারী হয়ে যাচ্ছে। তারপর আমি সহজ করার জন্য চেষ্টা করছি। কারো যদি কোনো, আমি শেষে একটু প্রশ্ন রাখবো, কারো যে বিষয়টা বুঝতে পারেনি আপনারা প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার মধ্যে দিয়ে আমরা বুঝে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আমি কি বললাম? আমাদের ব্রেন, আমাদের মন। কত সময় আছে আর? 10 মিনিট। হ্যাঁ, দেখুন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। ভাই সবাই একটু তাকান আমার দিকে। অনেক পাওয়ারফুল কথা। আমি যেহেতু সময় কম, আপনাদেরকে আমার আলোচনাগুলো সাধারণত বিষয়ভিত্তিক করা হয়, এই জন্য এলোমেলো আলোচনা আমি করতে পারি কিন্তু করি না। এলোমেলো আলোচনা করার মাধ্যমে ফায়দা কম। আপনি যদি একটা বিষয় ভালো করে বুঝতে পারেন, এটাই যদি ভালো করে কাজে লাগাতে পারেন, এর দ্বারা যে বেনিফিশিয়াল হবে। আপনি এলোমেলো কথা 100টা বললাম, অনেক দামি দামি কথা আপনারা বাহবা দিলেন, কিন্তু পরে কিছুই নিতে পারলেন না। বলো না, কথার একটা যেন ধারাবাহিকতা থাকে, আমি সেদিকেই চেষ্টা করছি। আমি ইনার ওয়াল আর হচ্ছে আউটার ওয়াল। ইনার মানে কি? ভিতর। ইনার মানে কি? ভিতরে। এই ভিতর হচ্ছে আসল। আচ্ছা বলুন তো দেখি, একটা গাছ ফুলে আর ফলে সমৃদ্ধ, চমৎকার ফুলের একটা বাগানে গেলেন, ফুলগুলো দেখলেই তো মনটা জুড়ে যায়, তাই না? ফুলের একটু প্রশংসা হয়। ফুলের নিচে যে শেকড়টা, তার কি আর প্রশংসা হয়? তাকে কি আর দেখা যায়? আচ্ছা বলুন তো দেখি, এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুমিষ্ট ফল, কিন্তু তার গোড়া শিকড়টা যদি শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, ক্যান্সারে ধরে, পোকামাকড়ে খেয়ে ফেলে, তাহলে এই সুন্দর ফুল আর ধরবে, ফল আর ধরবে? আসল কি? শেকড়, যেটা দেখা যায়। এই পুরো আমরা যত যা আমল করি, এই জীবনে 40টা বছরে আমি যত যা আমল করেছি, বলুন তো দেখি, জীবনের আমরা এমনও অনেক মানুষ আছি, আমার তো মনে হয় যদি হিসাব করা হয়, আল্লাহ রসুল যত কাজ করেছেন, বাহ্যিকভাবে আপনি যদি কারো আমল এমন আপনি ফাইন্ড আউট করতে পারবেন যে তার যত আমল আল্লাহ রসুল থেকেও আরো অনেক গুণে বেশি। কিন্তু বলুন তো, তার বেশি আমল হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের আমলের সাথে কোনো তুলনা হয়? কোনো তুলনা দেওয়া যাবে? তুলনা দিলে তো সে কুফরিতে পড়ে যাবে, সে ফসিলত দুনিয়াওয়ালা। তাহলে পার্থক্যটা কোথায় ভাই? কোথায়? ইনার ভিতর। সেই ইনার জিনিসটা কি? ইখলাস। ইসলামের সব আমল, ইসলামের যত আমল আছে, এই যে আপনার পিছনে কতগুলো কিতাব, হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠা, এগুলো সম্পর্কে আপনি সব মুখস্থ বলতে পারলেন, এবং প্রত্যেকটার উপরে আমলও আছে, কিন্তু ইনার থেকে যে আমলটা, ইখলাসটা নেই। বলেন তো, এটার কোনো দাম আছে? কোনো দাম। তাহলে ইনারের শক্তিকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার আসুন ভালো করে শুনুন। আমি আরো দুইটা আপনাদেরকে উদাহরণ দিই। মনে করুন আমার দুই পাশে দুজন ফাইটারকে, ঠিক আছে, প্রশিক্ষিত ফাইটার, ফোর্সের সবচেয়ে শক্তিশালী যারা মনে করেন, হ্যাঁ, যোদ্ধা, আর্মির বড় সবচেয়ে সেরা দুজন কমান্ডারকে আমি দাঁড় করালাম। খুব ভালো করে ফিল করেন, এদিকে অনেকে মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে, একটু উঠিয়ে দিই এদিকে। হ্যাঁ, জানি আপনারা সারাক্ষণ কষ্টে আছেন, এই জন্য ঘুম পেয়েছেন। এদিকে তাকাই সবাই, জানেন একটু পরে ঘুমের ওষুধ দিচ্ছি আমি, ঘুমের ওষুধ আছে তো। এদিকে তাকান, এটা খুব ভালো করে বুঝলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন। আমি দুজন বাংলাদেশের শ্রেষ্ঠ কমান্ডার দুজনকে দাঁড় করালাম। আমার বাম পাশে যে কমান্ডার, তার কাছে একটা শুটার দিলাম, একটা
পৃথিবীর মানে শ্রেষ্ঠ পাওয়ারফুল একটা শুটার বন্দুক দিলাম, কি নাম হতে পারে সেটা? রাইফেল। মেশিন গান। আচ্ছা, মেশিন গান। আচ্ছা, ডান পাশে একজনকে দাঁড় করালাম যে কমান্ডার, তার হাতে একটা শুটার দিলাম, তো তারটা কি হতে পারে? আরে দমি, হ্যাঁ, রাইফেল। ক্লাসিং গ্রুপ দিলাম, হ্যাঁ, একদম। আচ্ছা, এই যে দুজনকে দাঁড় করলাম, এই যে এই ব্যক্তিকে যদি নির্দেশ করা হয়, তার হাতের যে বন্দুক আছে সেটা পাওয়ার এত বেশি, যেহেতু পৃথিবীর বিখ্যাত একটা বন্দুক রিভলভার এক্সাম্পল, তো এটার এত পাওয়ার যে সে যদি একবার ট্রিগার টিপে তাহলে এক ট্রিগারে 100টা গুলি বেরো। কয়টা? 100টা। চিন্তা করে দেখছেন কয়টা বেরো হয়? 100টা। আর এই যে ডান দিকে যে আছে তাকে যদি বলা হয় যে কমান্ডার, যে তুমি তোমার ট্রিগার টিপো, আমি যখন বলবো রেডি 5 4 3 2 1 স্টার্ট, বিসমিল্লাহ, ফায়ার, সে ফায়ার করার সাথে সাথে তার যে ক্লাসিং ক্লু বা আরো অত্যাধুনিক যন্ত্র থাকতে পারে, আমাদেরও জানা নেই, আমারও জানা নেই, তো পৃথিবীর সবচেয়ে সেরা একটা অস্ত্র দিয়ে সে যদি আপনার ট্রিগার টিপে ফায়ার করে, তা এই ট্রিগারে যে গুলিগুলো বের হবে কতটা হতে পারে জানেন? দেখি তো, আপনারা বলেন তো দেখি কয়টা হতে পারে? এখানে 100টা থেকে এখানে বেশি হবে। কয়টা বেশি হতে পারে? 1000। মাশাআল্লাহ, সুন্দর। আপনাদেরকে আমি যদি আরো বলতে থাকি, আপনারা কেউ বলে আমার মনে হয় না আজকের মজলিস এখানে শেষ হবে। সংখ্যা বলতে পারবেন, কিন্তু এই সংখ্যার নাও শেষ হতে পারে। আপনারা শুনে অবাক হবেন, এটা একটা রিসার্চ, একটা গবেষণা। আমাদের এই ট্রেনিংগুলো পুরোটাই গবেষণামূলক এবং পৃথিবীর সেরা সেরা রিসার্চের এবং গবেষণামূলক তথ্যের ভান্ডার। তো এই গবেষণা বলে যে এই যে ডান দিকের যে বন্দুক, সেটা যদি তার ট্রিগার টিপে এক ট্রিগারে বের হবে হচ্ছে 6 বিলিয়ন। কয় বিলিয়ন? 6 বিলিয়ন কি বের হবে? গুলি বের হবে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই দুইটার নাম আমরা যদি বলি, নাম শুনে অবাক হবে। এই দুইটার নাম হচ্ছে, এই দুই কমান্ডারের নাম হলো, এই বাম পাশের যে কমান্ডার তার নাম হচ্ছে ব্রেন, আর ডান পাশের যে কমান্ডার তার নাম হচ্ছে মাইন্ড। বলুন না সুবহানাল্লাহ। বলুন তো, এই ব্রেনের তুলনায় এই মাইন্ডের কত বেশি অসীম সক্ষমতা। আমরা বলেছিলাম পিছনে, আমরা অনেক সিম্পল করে বলেছিলাম আপনাদের, তাই না? আমরা বলেছিলাম ব্রেনের 1000 গুণ সক্ষমতা শরীরকে, আর মাইন্ডের বলেছিলাম 1,00,000 গুণ সক্ষমতা। তাহলে আমরা এখানে কোটি পার হয়ে 6 বিলিয়ন পেলাম। সবচেয়ে মজার কথা কি জানেন? খুব ভালো করে খেয়াল করুন, আমরা আমাদের জীবনের লাইফের এই পর্যন্ত যারা এখানে এসেছি, আপনারা একবার সত্য দিনে বলুন তো দেখি, আপনাদের কাছে কি মনে হয় আপনাদের প্রত্যেকের লাইফটা একটা সাকসেসফুল লাইফ লিড করছেন? সত্য দিলে যদি কারো মনে হয় ইতমিনানের সাথে, আলহামদুলিল্লাহ আমার দিল সাক্ষী আমি একজন সাকসেসফুল ম্যান, এমন কেউ আছেন? কারোই মনে হয়। এই না মনে হওয়ার পিছনে আজকের এই দুইটা যে তথ্য দিলাম, এই দুইটাই আনসিন তো বিষয় আছেই, কোনটাই আনসিন এবং শক্তির তফাৎটাই আপনারা বুঝতে পারছেন। আমরা যতটুকু আমরা গুরুত্ব দিয়ে থাকি, দেখুন এই যে ব্রেনের এই সক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমাদের কি প্রচেষ্টা আছে বলুন তো? বাহ্যত আপনার আমার বাহ্যিকভাবেও আমি যে চেষ্টা করি, মনে করুন আপনার বাসায় যে একটা দা আছে, একটা ছেনি আছে, একটা কুড়াল আছে, একটা কুঠার আছে, তাই না? এগুলো আমরা নিত্যদিন ইউজ করি। উত্তরবঙ্গের মানুষ আপনারা সাইকেল আর আপনার বাইকের সাথে সবাই খুব পরিচিত, তাই না? সাইকেল আর বাইক এই দুইটার যদি আপনি পরিচর্যা না করেন, তাহলে বলুন তো এটাকে আপনাকে সঠিকভাবে সার্ভিস দিবেন? দিবেন? এটাকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, একবার যদি আপনার বাইকটা রেখে দেন, তাহলে কি হবে? আপনার এটার যে ব্যাটারি সেটাই জ্যাম হয়ে আপনার অচল হয়ে যেতে পারে, তাই না?
এটা না চলতে পারে, ব্যাটারিকে আবার চার্জ দেওয়া লাগতে পারে অথবা নতুন ব্যাটারি লাগাতে পারে, হতে পারে কিনা? পৃথিবীর যত বড় দামি জিনিসই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লোহাকে এনে আপনি বাইরে ফেলে রাখলেন মাটিতে যত্ন ছাড়া, বলেন তো এটা টিকে থাকবে? মরিচা ধরে এটা একটা আপনার শলার কাঠির মতো হয়ে যাবে, তাই না? জর্জর হয়ে যাবে, পড়ে যাবে, ভেঙে যাবে। আজকে আমরা সবাই বলছি যে আমাদের ব্রেন নেই, আমাদের স্মৃতিশক্তি নেই, আমার স্মৃতি ধারণ ক্ষমতা কম, আমাদের মনে থাকে না। আমরা পৃথিবীর সাকসেসফুল মানুষদেরকে, আমরা আমাদের বড় বড় ওলামায়ে কেরামদের, আমরা জ্ঞানী এবং পাণ্ডিত্য ব্যক্তিদেরকে উদাহরণ আর মডেল হিসেবে উপস্থাপন করে আমরা নিজেদেরকে আমরা সান্ত্বনা দিই। আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বড় মাথা দিয়েছে, আমারটা এত বড় মাথা না, তাদেরটা হচ্ছে ইয়া বড় মাথা, আমারটা হচ্ছে একটুক মাথা, অত্যুটুক, হ্যাঁ, একটু নামার কা মাথাতে আর কি আর ঢুকবে, আর আমরা আর কি আর করতে হবে, তাই না? এত বড় মাথা, এর মধ্যে এত বেশি ঢুকতে পারে, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, আমাকে দেয়নি। এবার আমরা সান্ত্বনায় নিই, তাই না? আচ্ছা বলুন তো, আব্দুল মালিক সাহেব যে মাথাটা, এই মাথাটা কি আপনার থেকে অনেক বড়? না। আপনি হিসাব করে আপনাদের অনেকের মাথা থেকে তার মাথাটা আরো অনেক ছোট। আসলে কি জানেন, বাস্তবতা হচ্ছে আপনার আমার প্রত্যেকের মাথা পরিমাণ সমান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ অনেক ইনসাফ করে আমাদেরকে সৃষ্টি করেছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম অবয়বে সৃষ্টি করেছে। আপনারা অবাক হবেন, আমাদের ছোট্ট যে এই মস্তিষ্কটা, এই ঘাড়ের উপর যে মস্তিষ্কটা, আমি যদি শুধু মস্তিষ্ক নিয়ে আলোচনা করতে যাই তাহলেও কমপক্ষে আমার 1 থেকে 2 ঘন্টা লাগবে। তাহলে আমাকে সময় দেওয়া হয়েছে কয় মিনিট? শুধু মস্তিষ্কের যে উপকারিতা, ফাজাইল ও মানাকিব, এটা হচ্ছে কার্য সক্ষমতা, এটা হচ্ছে আপনার পাওয়ারফুল অ্যাক্টিভিটিস, এই ক্ষমতা সম্পর্কে যদি আলোচনা করতে চাই মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাগবেই লাগবে। তো আমি আপনাদেরকে আর কতটুকু কি বলবো, যতটুকু সময়ের মধ্যে যতটুকু বলতে পারি, আল্লাহর তৌফিক, এটাই তাকদীরে মনে রাখতে হবে। আচ্ছা, বলছিলাম কি, এই যে ছোট্ট মাথাটা, অবাক হলে সত্য কি, বাস্তবতা হচ্ছে পৃথিবীতে যত মাথা আছে, আল্লাহর যত সৃষ্টি আছে, 18,000 মাতলুকাত বলা হয় না একটা, কম বেশি আরো যা হোক আরো বেশি হোক, তো বললাম না আমরা আনসিন জিনিসকেই বেশি দেখি না, তো দেখার বাইরেই ম্যাক্সিমাম। তো যত, অর্থাৎ আমাদের দেখায় যত, আমাদের এই ভূপৃষ্ঠের যত যা মাথা আছে, এর মধ্যে সবচেয়ে বড় মাথা হিসেবে আমরা যেটাকে চিনি জানি, তার মাথা হচ্ছে হাতির মাথা। তার মাথা হাতির মাথা। আপনি অবাক হলে ভাববেন এই হাতির মাথা থেকেও আমাদের মাথাটা অনেক বড়। অবশ্যই বলুন না সুবহানাল্লাহ। আমার থেকে অনেক উল্টা উল্টা কথা জানেন না, ঠিক আছে? আপনাদের মনে হচ্ছে হাতির এত বড় মাথা আর আমাদের এত ছোট মাথা, এটা বড় হলো কি? হাতির তার দৈহিক অবয়ব গঠনের তুলনায় তার মাথা হচ্ছে 0.2.5, আর আমাদের মস্তিষ্ক হচ্ছে আমাদের পুরো মাথা, আমাদের পুরো শরীরে 2.5, প্রায় 2.5 বার, 2 থেকে 2.5 বার আমাদের। তার মানে পৃথিবীর সবচেয়ে বড় মাথাটাই আমাদের। আর অবাক করার তথ্য হচ্ছে আমাদের শরীরের যে সক্ষমতা, ওই যে বললাম না শরীরের সক্ষমতা, এটা দিয়েই তো আমরা সব পাওয়ার দেখাই, তাই না? এই পাওয়ারের গতি কতটুকু জানেন? পাওয়ার কতটুকু জানেন? এই পাওয়ার আমাদের শরীরের যত সক্ষমতা, এনার্জি আছে, বৈদ্যুতিক যত শক্তি ব্যয় হয়, আমাদের এই মস্তিষ্কই প্রায় এর 20% এনার্জিটা খেয়ে ফেলে। এই মস্তিষ্ক পরিচালনায় কত পার্সেন্ট লাগে? 20%। আমরা যে স্মৃতি নিয়ে আমরা খুব খাবে আছি, এত স্মৃতি নিয়ে আমাদের এত অভিযোগ, আপনি অবাক হবেন, কল্পনা করতে পারবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্মৃতিতে এত বেশি মেমোরি রেখেছে, আপনার কল্পনার একটা তথ্য দেব। আচ্ছা, আপনাদের হাতে, প্রত্যেকের হাতে কি মোবাইল আছে? এই মোবাইলে